প্রাইমারি মাস্টার, ইয়া সারা 1 নম্বর আওয়ামী লীগ। আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএনপি। আর আমি মালটা কি সেটা ওয়াজ শুনে বুঝা পারতেছি না কেন। আমার কাম হলো আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি, চাষ করে ধানের আবাদ করছি, এখন নৌকাত করে নদী পার করে নিয়ে যাচ্ছি। এই ধান করতে 30 কোটি মুসলমান বসবাস করে, আমরা বাংলাদেশে হলাম 20, ওরা হলো 30, পাকিস্তানি 35। তাহলে একবার যদি তকবীর দেয়, মালনের বাচ্চার নিংটি খুলে দৌড় মারবি ধরে কোন ঠিক কিনা? কি মনে করতেছে? এই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ। রাসূল বলে গেছেন, ভাইজান বাবরি মসজিদ ভাঙ্গা তোমরা রাম মন্দির বানাছো, তোমরা মনে করতেছো আল্লাহর রাগ নাই। যেরকম আল্লাহর রাগ আছে না, কত কেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানানোর জায়গা ভারত নাই, অন্য ফাঁকা জায়গা না বানা মসজিদ ভাঙ্গা যখন রাম মন্দির বানাছো তখন থেকে আল্লাহ খালি রাগ করে আছে। যেরকম কথা ঠিক কিনা? জাগা মতো মার হবি, সেই মার। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। উমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমার নাম রেখেছে মুসলমান। আসলে 3টা বিষয়ে একজন করে পিতা মানবেন। কয়জন? এই আঙ্গুলের দিকে তাকান, কয় বিষয়? একটা হলো জন্ম দেওয়া বাপ কয়টা? কেউ যদি কয় আমার 2 বাপ আছে, তবে কেউ আদি পিতা কয়টা? জাতির পিতা কয়টা? হ্যাঁ, এই 3টা বিষয়ে 2 পিতা তার মানেন না। আদি পিতা একটা, জাতির পিতা একটা, জন্ম দেওয়া বাপ কয়টা? আরো জোরে, জোরসে বলো। 3টা ময়না রে, 3টা ময়না আমার একসাথে বলছে রে। আমার মাঝে মধ্যে বলে হয় যে আমার মতো বুড়া মানুষের ওয়াজ এই বাচ্চাগুলো শোনে কেন? না না, আমার মধ্যে মনে হয়, কিন্তু গাড়ির থেকে তখন নামি এর কি ভিড়। যখনই যেটি নামবো গাড়ির থেকে নামলে এটা বুঝলো, এটা ডাইরেক্ট কথা, এটা হুজুর, এটা বক্তা, এগুলো নেই, এটাই বুঝলো। আমার কলজা ভরে যায়। এরা যখন সরাসরি আমার নাম ধরে বজলু, বাড়িতে এখন বাপ বজলু করে ডাকতেছিল, আর এরা বজলু করে কয়। সামনে থাকবে না, দুষ্টামি জন করো না। হ্যাঁ, রাখাল চিৎকার করে বলতেছে, সত্যিই যদি তুমি মুসলমান হও, আসল না নকল? উমর ফারুক চমকে কে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? মীর কাসিম আলীর নাম শুনছে? রাত 12টায় ফাঁসি হবে, 9:30 উকিল বলতেছে, স্যার আপনার তো ফাঁসি হবে রাত 12টায়। এই মাত্র আমি উকিল জানতে পারলাম রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসিম আলী মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিলকে কি করলেন? রাত 12টায় আপনার ফাঁসি হবে, 2.5 ঘন্টার সময় আছে, 2 ঘন্টা ঘুম পাড়বে? হ্যাঁ, অযথা সময় নষ্ট করে লাভ আছে। 2 ঘন্টা পর আমাকে একটু ডাক দিয়ে যদি চেতন না পাই। উকিল কয়, এটা মানুষ নয়, এটা মানুষ নয়, 12টায় ফাঁসি হবি, 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পারে ডাক দিস। উকিল গেছে, 2 ঘন্টা পর উকিল এসে দেখে, ভাই স্যার আর মাত্র 8 ঘন্টা আছে, 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। এভাবে না দায়িকা ঘুম পাড়ে। আবুল কাসেম মীর কাসিম আলী ঘুম থেকে উঠে ওযু করলেন। ওযু করার পরে বলে, ভাই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে একটু মিলিত হবার চাই।
2 রাকাত নামাজ পড়ে যখন বলতেছে চলো যাই, উকিল বলতেছে আপনি কোথায় যাচ্ছেন জানেন? আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসেম আলী তার ঘাড়ে হাত দেয়, বলে ফাঁসি দিবে আমাকে, আর তুমি কেন কাঁদতেছো? তুমি জানো না অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয় তারা মরে না রে, তারা মরে না। 8টা জান্নাত খুলে রেখে আল্লাহ ঘোষণা করেন, আমার আল্লাহ ঘোষণা করেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলতেছে তুমি দুধ চাইছো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন চালু হয়ে যাবে, ওমর যদি ভুল করে একটা রাখালও পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? যদি 4 রাকাত ফরজ নামাজের ইমাম যদি 3 রাকাত বসে, একটা ভ্যানলা পর্যন্ত আল্লাহু আকবার লোকমা দিবার পারে, দরকার পারে কি পারে না? কারণ কি মসজিদে কোনো ইমামের আইন চলে না, আইন চলে কার? 4 রাকাত পড়াবো, 2 বৈঠক দিব, পারিস সামনে যা, না পারিস পিছনে আমি যাবো, দরকার কথা ঠিক না? ভ্যানলাকে তো আল্লাহু আকবার, ইমাম কয় টাইটেল পাস দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো, দেখি আমাকে 41 সালের আগে কে তোলে, এই মনে করে ইমাম ঘাড় কাত করে বসে আছে। এখন আপনার বলেন মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ কি? কারণ হচ্ছে মসজিদ আল্লাহর আইনে চলে। কিন্তু আমাদের বাংলাদেশ এত নেতারা অকাম বদকাম করলো, আমরা কোনো লোকমা দিবার পারলাম? দিছিল একজন আমার লেখার চেয়ারম্যান, লেখা আছে 10 কেজি চাউল, কিন্তু বালতিতে একটা লাল কালি দাগ দিয়ে চৌকিদারকে বলছে এই দাগ পর্যন্ত দেশ, চৌকিদার দাগ পর্যন্ত দিছে, ওই মাথা হচ্ছে 8 সের, লেখা আছে 10 কেজি হয়ে গেল 8 সের। তো মনে করছে দেখি তো চেয়ারম্যান লোকমা দেই, এই মনে করে এসে বলতেছে চেয়ারম্যান সাহেব আমার কাগজত লেখা আছে 10 কেজি, কিন্তু চৌকিদার যা দিল মাপা হচ্ছে 8 সের। চেয়ারম্যান বলতেছে আমার নাম কাটি দে, নাম কাটি দে। লোকমা দিলেন, উত্তরে কি করে নাম কাটে দেন? জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, কারণ বাংলাদেশে অন্যায়ের লোকমা দেওয়া যাবে না, জোরে কোন কথা ঠিক না? যত লোকমা হবে মসজিদের মধ্যে, সমাজের মধ্যে কোনো লোকমা নাই। যদি লোকমা থাকতো হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতার চেয়ারে যাবার পারতো না, জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। এখন আমি আপনাদেরকে বলি, যারা এই যে আফসোস লীগ আছেন, হতাশা লীগ আছেন, গুজব লীগ আছেন, তার যদি বুঝবার পারেন আমাদের নেত্রী আমাদেরকে বিপদে ফেলে তো একা একা পড়ে গেছে, 300 জন এমপি পড়ে গেছে, একটাও বড় নেতা বাংলাদেশে নাই। আমরা সাধারণ আওয়ামী লীগের সাপোর্টার, আমরা আর আওয়ামী লীগ করব না, আমরা তওবা করে ভালো হইয়া যাব, কারণ তওবা করার সুযোগ আছে না নাই? আমরা 4 ভাই, বুঝলেন? আমার বড় ভাই খাঁটি আওয়ামী লীগ, আমার বড় ভাই প্রাইমারি মাস্টার, সারা 1 নম্বর আওয়ামী লীগ। আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএনপি। আর আমি মালটা কি সেটা ওয়াজ শুনে বুঝা পারতেছি না। আমার কাম হলো আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি, চাষ করে ধানের আবাদ করছি, এখন নৌকাত করে নদী পার করে নিয়ে যাচ্ছি, এই ধান কট্টি হয় এটা জানার জন্য। এখন নদীর ওই পারে যেটাতে ধান মাপতি তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন, জোরে হলো না, আরো জোরে। দেখি বাসার ভাই কি করছে, যা হবি
ডাইরেক্ট নয়, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। আরো অ্যাঙ্গেল। একটু মনোযোগ দিয়ে দিবেন। আমার বড় ভাইকে বললাম, ভাই তওবা করেন, কারণ তওবা আল্লাহ পছন্দ করে। রাসূল বলেছেন, আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর দোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বলে, রাখাল চাওয়ার ব্যাপারে যখন আমি ভুল করেছি আমি তওবা করি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি কেমনে তওবা করবেন? আমি তওবা করাই, আমার সঙ্গে তওবা পড়েন। এবার হযরত ওমর রাখালের কাছে তওবা পড়তেছে। যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, দুনিয়ার কোনো ওয়াজ আপনাদের করে জান্নাতে নিয়ে যাওয়ার পারবে না। জান্নাতে যাবার চাইলে নামাজ নিয়ে কবরে যাওয়া লাগবে। ধরে কোন ঠিক কিনা? এখন যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা সবাই তওবা করেন। ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, বান্দারে ফজর থেকে নামাজ বাদ দিবি না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়ে গেছে আমি রহমান রহিম সব মাফ করে দিলাম। তাহলে তওবা করার দরকার আছে না নাই? সবাই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। এবারে তোমরা পড়তেছেন না? পড়তেছেন? এই মাইক আলা, কি মাগরিব নামাজ পড়ছেন? এসব নামাজ মাইক খালি ভ্যার ভ্যার করলে ব্যবসা বন্ধ করে তোমাদের। কিসের কাম? কদিন আগে একটা গান হয়েছে, নামাজের আগে কোনো কাজ নাই, সবাইকে বলো কি আছে? নামাজ আছে। গানটা হচ্ছে না এখন। কিসের গান? একটা গজল। গজল কাজকে বলো নামাজ আছে। শুনেন আপনারা, গায়ে গায়ে এটা পাচ্ছে। তো যতই কাজ হোক, নামাজের আগে কোনো কাজ আছে? তাহলে আমরা ফজর থেকে নিয়ত করে তওবা করব। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ, পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন